আল্লাহ, রক্ত কোরাতে ম্যানেজ করবো আর রিপোর্টও কোরাতে করব। এখানে কোনো কিছুই তো আমি ভালোভাবে চিনি না, কি করব। উস্তাদ, কি কবি কয়া? 2 ঘন্টা ধরে তো বসে থাকলাম, সকাল ধরে একটা মক্কেলও তো পাইলাম না। কি দেখি করবানে? একটু ঠান্ডা দেখছেন, যেটা পাবার না সেটা কাজের তাই পাবানে। উস্তাদ, সে তো সকাল ধরে ঠান্ডা হয়ে বসে আছি। আর যাই হোক উস্তাদ, সামনের মাসে কিন্তু আমার একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। এইভাবে সাইকেল চালাই কিন্তু আমি আসতে পারবো না। আরে দিবানে তুই অত বেশি কথা কিস কেন? তুই দেখ মক্কেল টক্কেল আসছিস কিনা। আর শোন, তোর না শুধু আমার একটা বাইক লাগবে, বুঝতে পারছিস? আচ্ছা, আমি দেখছি রক্ত, তোমরা কোনো টেনশন করো না, আমি কোনো না কিছুই একটা ব্যবস্থা করে ফেলাবানে। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো। ভাই, কোনো সমস্যা আপনার? ভাই কি করে বলবো, আমি 10 বছর পরে জাপান থেকে আসছি। এদিকে আমার ওয়াইফ হাসপাতালে, এখন শুনছি ব্লাড লাগবে নাকি, আবার কিছু রিপোর্টও করা লাগবে। আমি তো এখানে কোনো কিছু ভালোভাবে চিনতে পারছি না, অনেকদিন পরে দেশে আসলাম তো, এখন কি করব বুঝতে পারছি না। উস্তাদ, বিদেশি একটা মুরগি পাওয়া গেছে। এই মুরগিটারে কিন্তু যে করে হোক ভুনা করেই ফেলতে হবে। আরে ভাই শোনেন, ওসব নিয়ে আপনার কোনো চিন্তা করা আমাদের নিজেদের একটা ক্লিনিক আছে, আর এই সমস্ত কাজগুলো আমরা করে বেড়াই, আপনার কোনো টেনশন নেই। আর ভাই, আপনার ব্লাড লাগবে? ব্লাড তো আমিই দিয়ে বেড়াই, আমাদের নিজেদের একটা সংগঠন আছে। ব্লাড যা লাগে আমি ব্যবস্থা করে দিব, আপনার টেনশন করা লাগবে না। যাক ভাই, আপনি আমারে বাঁচাইলেন। ভাই, তার রিপোর্ট দিনই ডাক্তারে নাকি? ও ভাই, এই দেখেন আমার রিপোর্ট দেখেন। কই দেখি তো। ভাই, ডাক্তার তো অনেক টাকার টেস্ট দিয়েছে। উস্তাদ, দেখেন তো এই টেস্টগুলো কি দেখি করবেন। ভাই, আপনার যে রিপোর্ট দিয়েছি এ তো মেলা টাকার রিপোর্ট, ঠিক আছে? তাই এ নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমরা যেভাবে হোক আপনার সমস্ত কাজগুলো করে দিবানে। ভাই দেখেন দিন টেস্টটা কত টাকা আসতে পারে। রাহান, দেখদিন কত টাকা আসতে পারে। দেন দেখতেছি। উস্তাদ, এই সব মিলিয়ে 12,000 টাকা আসবে না, ডিসকাউন্ট বাদ দিয়ে। দেখেন তো আপনি কয় টাকা ডিসকাউন্ট করা যায়। ভাই, যখন সব মিলে আছে 12,000 টাকা, তা আপনার ডিসকাউন্ট বাদ দিয়ে ওই আপনার 11,000 টাকা করে দিয়ে যাবেন না? ওই 11,000 টাকা হয়ে যাবে না। আচ্ছা ভাই, টাকা পয়সা কোনো সমস্যা নেই, আপনি ব্লাডের ব্যবস্থা করেন। ভাই, আপনার রক্তের গ্রুপ তো এ বি নেগেটিভ, বুঝেছেন? ওকে লাগবে না আপনার 5,000 টাকা, আর এলে 11,000 টাকা, গড়ে 16,000 টাকা দেন, আমরা রক্ত সব কিছু ম্যানেজ করে দিবানে, টেস্টও করা দিবান। ভাই, সবই তো শুনলেন উস্তাদের কাছে, তাহলে টাকাগুলো দেন, আমরা সব কিছু ব্যবস্থা করতেছি। ভাই ভাই এখানে 16,000 টাকা আছে, আপনি ব্লাড ও রিপোর্টের ব্যবস্থা করেন। উস্তাদ, মালের কাছে অনেক টাকা পয়সা, যে করে ক্লাইন্ট টাইন করে টাকাগুলো নেওয়ার ব্যবস্থা করেন। ভাই, ওই এক কাজ করেন, আপনি তো এখানে নতুন আছেন তাই না? আপনার কাছে মেলা টাকা পয়সা রয়েছে আর দামি ফোন রয়েছে, পুরো দেখা যাচ্ছে ওখানে দালাল আছে, বুঝছেন? ওই দালালের খপ্পরে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে। এক কাজ করেন, ওগুলো আমাকে কাজ দেন, আর আপনি এখানে বসেন, আমি টেস্ট আর রক্ত এখানে নিয়ে আসতেছি। আর শোনেন ভাই, আমার উস্তাদ যা কয়েছে সব কিন্তু সঠিক কথা। হসপিটালে কিন্তু দালালে, আর উস্তাদ কিন্তু আপনার ভালোর জন্যই বলেছে। যাই হোক, আপনার মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা উস্তাদের কাছে দেন, উস্তাদ সব কিছু দেখে শুনে রাখবেন। আচ্ছা ভাই, আমার এইগুলো সব কিছু রাখেন, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আমি এখানে বসছি। আচ্ছা ভাই, এখানেই বসেন। আমি এখানেই বসে থাকবানে। উস্তাদ চলো কেটে পড়ি। ভাই, আপনি কিন্তু এই জায়গাতে নড়বেন না, আমরা এখনই চলে আসতেছি। চল চল, তাড়াতাড়ি চল। যাক, এরা ভালো মানুষ। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, এদের তো কোথায় দেখছি না। ওদের তো ঠিকানা নাম্বার তো কিছু তো নাই, ওদেরকে আমি কোথায় খুঁজবো? কোন হাসপাতালে ঢুকছে, কোথায় ব্লাড খোঁজ করছে, তা আমি তো কিছুই তো বুঝতে পারছি না। আল্লাহ, আমি এখন কোথায় কি করব? এদিকে তো ডাক্তার বারবার ব্লাড খোঁজ করছে, টাকা পয়সা মানিব্যাগ সবই তো ওদের কাছে। শান্ত, ওই যে বিলারটা ম্যানেজ করার কথা ছিল, এটা তো ম্যানেজ হলো না। ওটা তো দেখতে হবে, রোগীর লোক বারবার ফোন দিচ্ছে, তাড়াতাড়ি কিছু কর। ভাই, একটা বিষয় খেয়াল করেছেন? ওই লোকটা এভাবে ঘুরতেছে কেন? চল দিন যায় দেখি, কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়। চলেন ভাই, যাই দেখি কি হয়েছে। ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি ছোটাছুটি করতেছেন। ভাই, কোনো সমস্যা নাকি? হ্যাঁ ভাই, আমার এক ছোট ভাইকে টেস্ট রিপোর্ট করার জন্য পাঠাইছিলাম, তো এখনো আসেনি, তাই একটু খোঁজাখুঁজি করছি। এদিকে ডাক্তার আমাকে প্রেশার দিচ্ছে, একটু তাড়াতাড়ি আসেন, এদিকে রিপোর্টও লাগবে। ভাই, তাহলে আপনি ছোট ভাইয়ের ফোন দিন, ফোন দিলেই তো চলে আসবে না। ভাই, এখান তো এসে ওই ছোট ভাইয়ের পরিচয় আছে, ফোন টোন সব তো ওদের কাছে, আমি কিভাবে ফোন দেবো? কি কন ভাই, ওরা আপনার পরিচিত ছিল না? না ভাই, এখানে এসে ওদের সাথে পরিচয় হয়েছে। আমি বুঝতে পারিছি, এই ভাই নিশ্চিত দালালের খপ্পরে পড়েছে, সব জানিয়ে দিয়েছে। ভাই, আপনি তো দালালের খপ্পরে পড়ে গেছেন। আপনার পরিচিত না, তাহলে আপনার ফোন, মানি ব্যাগ তারা নিয়ে যাবে কি করতে? ভাই, ওরা বলছে এখানে অনেক দালাল আছে, তো আপনি ওদের খপ্পরে পড়ে যাবেন, বিশ্বাস করে ওদের কাছে আমি সব দিয়ে দিছি। ভাই, আপনি তো অলরেডি দালালের খপ্পরে পড়ে গেছেন, ওরা নিজেরাই তো দালাল। ওই ফোন, মানি ব্যাগ, টাকা পয়সা যা আছে ভাই, এগুলো আর আপনি ফেরত পাবেন না। কি
কি বলছেন ভাই? তাহলে আমি এখন কি দেখি করব? আমার ফোন, টাকা পয়সা সব তো ওদের কাছে, আর আমি তো এখানে সব কিছুই তো আমি চিনি না। ভাই যাওয়ার হয়ে গেছে, ওইগুলো তো আর আপনি ফেরত পাবেন না। আপনার যদি রক্ত লাগবে, আমি একটা সংগঠন চালাই তো, আমি রক্তের ব্যবস্থা করে দিবানে। ভাই আমার হচ্ছে ওষুধের পরিচিত দোকান আছে, যত ওষুধ লাগে আমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, পরে টাকাটা দিয়ে দিন। হসপিটাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন এই সমস্ত জায়গায় কিন্তু দালালে ভরপুর থাকে। তারা সবসময় অসহায় মানুষদেরকে টার্গেটে রাখে। এইসব বিষয়ে আমাদের আরেকটু সচেতন হওয়া জরুরি। কারো মিষ্টি কথায় গলে যাবেন না।